লাফিয়ে চলা আর চিল্লানোটাই যেন বেশি উপভোগ করেন দর্শক। আগা নেই মাথা নেই হুটহাট আজগুবি সব তথ্য সামনে হাজির করেন ভারতীয় গণমাধ্যম রিপাবলিক বাংলার এই সাংবাদিক। বাংলাদেশ থাকবে না, দখল হয়ে যাবে চট্টগ্রাম, এমন সব উদ্ভট বক্তব্যের জন্য বাংলাদেশে ব্যাপক সমালোচিত সে। সোমবার রাতে তাদের জবাব চায় বাংলা টক শোতে লাইভ কানেক্ট করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রেস সচিব শফিকুল আলমকে। একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে 1 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি। অধীর আগ্রহ ছিল প্রেস সচিবের সাথে কতটা চিল্লাপাল্লা আর উল্টাপাল্টা প্রশ্ন করেন ময়ূক। ধন্যবাদ রিপাবলিক বাংলায় ময়ূকের সাথে কথা বলা। এদিন ময়ূককে বেশ শান্তই দেখা গেছে। প্রশ্ন করেছেন সেন্ট মার্টিন বিক্রি করা নিয়ে, ঢাকার সব হোটেল রেস্তোরাঁয় গরুর মাংস রাখা ইস্যুতে, এমনকি ডাস্টবিনে শেখ হাসিনার ছবি নিয়েও আলোচনা হয়। ডাস্টবিনে মুখ রাখছেন রেখে আপনারা ছবি। সেন্ট মার্টিন বিক্রি করে দেওয়া হয়েছে কিনা সরাসরি জানতে চাওয়া হয় প্রেস সচিব শফিকুল আলমের কাছে। তিনিও পরিষ্কার করেন কেন সেখানে পর্যটক যাওয়া আপাতত বন্ধ করা হয়েছে। কোরাল আইল্যান্ড, ওই কোরালের অবস্থা খুব খারাপ। বিশেষ এই টক শোকে ভারত বাংলাদেশের ম্যাচ বলেও অভিহিত করেছেন আলোচিত সমালোচিত সংবাদ উপস্থাপক ময়ূখ রঞ্জন ঘোষ। আলোচনায় আসে চিন্ময় কৃষ্ণ ইস্যু, কথা হয় শেখ হাসিনাকে নিয়ে শফিকুল আলমের একটি ফেসবুক পোস্ট নিয়েও। সেখানে শেখ হাসিনাকে পারসন অব দ্য ইয়ার বলা হয়েছিল বলেও দাবি করেন ময়ূখ। রিমেইনস দ্য মোস্ট পাওয়ারফুল পারসন ইন দ্য কান্ট্রি, মাস্টার পলিটিশিয়ান। এই উপস্থাপকের দাবি শুধু তাকে ফলো করার জন্যই নাকি প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কার্যালয় 5 জন স্ট্যান্ড বাই রেখে দিয়েছেন। তারা শুধু দেখেন ময়ূক কিভাবে হাত নাড়ে, কিভাবে হাঁটে, কিভাবে দৌড়ায়। জবাবে প্রেস সচিব বলেন, ভারতীয় গণমাধ্যম প্রতিনিয়ত বাংলাদেশ নিয়ে মিথ্যাচার করে যাচ্ছে, সবচেয়ে বেশি করছে রিপাবলিক বাংলা। রিপাবলিক বাংলা বাংলাদেশ নিয়ে যতগুলো বাংলাদেশের পরিস্থিতি সরেজমিনে দেখার জন্য ময়ূককে দাওয়াত দেন শফিকুল আলম।